আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ভাতের থালায় এই থালা ভর্তি আপনার ভাত যখন সামনে চলে আসে, কোনোদিন চিন্তা করে এই নিয়ামত নিয়ে যে কতগুলি স্টেজ পার করে আমার টেবিলে অথবা দস্তরখানে এই খানাটা পৌঁছেছে, এই ভাতগুলি, শুধু ভাত, তরি তরকারি বাদ দেন, শুধু ভাত নিয়ে চিন্তা করেন তার আগে কতগুলি স্তর পার হয়েছে। সর্বশেষ যে স্তর সেটা হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে যে কেউ না কেন আপনার সামনে ভাতটা রেখেছে, তার আগে পাকশাক করেছে, তার আগে কত কি করেছে, তারপরে সেটা কোন জমি থেকে সেই ধানটা এসে উৎপন্ন হয়ে এসেছে, আর সেটা কত স্তর তার পার করে এসেছে। যদি আল্লাহ রাব্বুল জমিনকে এমনভাবে শুকিয়ে দিতেন যে জমিন অনাবাদ হয়ে গেল, কোথা থেকে আসতো এই রিজিকটা বলুন তো দেখি, একটা দানা কোথেকে আসতো? আর আপনি এতগুলো ভাত ফেলে দিচ্ছেন, রুটি ফেলে দিচ্ছেন, নষ্ট করছেন আপনি, আর বাসি আমি খাই না, কত ভদ্রতা দেখাচ্ছেন, আমি বাসি খাই না, পাকশাক করলেন আর খেতে পারলেন না, ফেলে দিলেন, প্রতিদিন ফেলে দিচ্ছেন, হিসাব দেবেন কি করে? এত সহজ, এত সহজ। আমি আমার সফরে বেশ কিছু দিনী ভাইয়েরা যারা দূর থেকে খুবই কাছের ছিল, দূরের থেকে খুব কাছের ছিল, তারা আমার সাথে বিভিন্ন যে দাওয়াতি সফরগুলো ইউকেতে হইল তারা তো আমার সাথে ছিলেন, কিন্তু মাঝে মধ্যে দেখতাম প্রতিদিন একটা দাওয়াত আর একটার বেশি দাওয়াত না, বলে দুপুর ছাড়া রাত্রে কোনো দাওয়াত নেই, কারণ আমাকে আগে সুস্থ থাকতে হবে আর তারপরে আপনাদের দাওয়াত নিতে হবে, এটা আমার ফর্মুলা। তো দেখছি যে খাওয়া দাওয়া করতে গিয়ে কেউ মাছ ছেড়ে দিচ্ছে, রেখে দিচ্ছে, কেউ গোস্ত রেখে দিচ্ছে, আর কেউ একটু ঝোল রেখে দিচ্ছে, কেউ ভাত রেখে দিচ্ছে, বেশি হয়ে গেল আর খেতে পারছি না। তো আমি দেখলাম যে না, প্রত্যেককে সংশোধন করে দেবো, কারণ এরা আমাদের মাশাআল্লাহ দিন যথেষ্ট বুঝেন, কিন্তু এই বিষয়গুলি, সূক্ষ্ম বিষয়গুলি হালকা হয়তো মনে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুধু বললাম, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ভাত বা একটা দানা খাবার যদি পড়ে যায় আর মাটিও লেগে যায়, সেটাকে মুছিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নাও। কেন? ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতিহিনাল বারাকা, কারণ তোমরা জানো না যে কোনটা দানাতে বরকত আছে। হয়তো যেটা খেলেন পেট পুরে তাতে বরকত ছিল না, যেটা ওই ফেলে দিলেন একটা দানা ওতেই বরকত আছে, যে একটু ঝোল সামান্য থেকে গেছে তাতেই বরকত আছে, ওই ওই জায়গাটিতে বরকত ছিল সেটা আপনি নষ্ট করে দিলেন। সুতরাং আপনার জীবনে বরকত হয় না, আপনার রুজিতে বরকত হয় না, আপনার ছেলে মেয়েতে বরকত হয় না। জি, যার ফলে আলহামদুলিল্লাহ নিজের কথা বলতে হয় না। আমি এমনভাবে প্লেটকে পরিষ্কার করে খাই যে আমার প্লেট নিয়ে আমার কেউ যদি পিছিয়ে যাওয়া হয়তো মাদ্রাসা থেকে আসছে, ওই প্লেট নিয়ে খেতে বসে যায়, ও বুঝতে পারে না যে এটা দেখে খাওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা না বলো যে এটা নিয়ে না ওইটা না। সুবহানাল্লাহ। আমল আমল করতে হবে, আপনাকে আমল করতে শিখুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এমনিতে বরকত আসে না, বরকতের মেলা উপায় রয়েছে। আমার একটা আলোচনায় আছে আসবাবুল বারাকাত, বরকতের মাধ্যম, অনেকগুলি মাধ্যম রয়েছে, তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হাড়ে হাড়ে আপনি টের পাবেন যে সুবহানাল্লাহ, আজকে কত সুন্দর রিজিক পাচ্ছি, যদিও ডাল ভাত পাই না কেন, সবজি ভাত খাই না কেন, কেউ তো একটা টুকরো রুটি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পৌঁছেছে না, ঔষধ তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। সুবহানাল্লাহ, তারা আমাদের মুসলিম ভাই বোন, আল্লাহ তাদের হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ধ্বংস করেন। জি, তো বলছিলাম আমল করার কথা, আমলে ত্রুটি রয়েছে। জি, মাশাআল্লাহ, দেখলাম যে আমার বলা তারপর থেকে তারা যেহেতু মাঝে মধ্যে থাকে, তো সুবহানাল্লাহ দেখছি না আমল করা শুরু করেছে। তাহলে অনেকের আমাদের আমল করার ইচ্ছা আছে, কিন্তু আমরা এগুলোকে মনে করছি যে এগুলো কোনো ফ্যাক্টরি না, এটা কোনো ব্যাপারই না, বেশি হয়ে গেছে। আমি বলি যে যদি বেশিও হয়, আমার সামান্য একটু, প্রথম কথা আমি বেশি নেব না, আমি যতটা খেতে পারবো, জয় পিস খেতে পারবো ততটাই নেব, তার বেশি নেব না। তারপরে যদি দুই একটা বেশি হয়েও যায়, দু চার লোকমা বেশি হয়ে যায়, তো মরে যাবো না, তো আমি এর জন্য অসুস্থ হয়ে যাবো না তো। সুতরাং বরকতটা নষ্ট না করে আমি খেয়েই ফেলবো, তারপরে আমি একটু বিরতি দেওয়ার খাবো না। আপনার দু তিন লোকমাতে কি বা ক্ষতি হয়ে যাবে, বেশি হইলে কোনো ক্ষতি হবে না, আপনার মনের ব্যাপার। আল্লাহ তৌফিক দান করুন, বুঝার এবং আমলে তৌফিক দান করুন।